আমার ভাইয়েরা আবারও আমি ভিডিওর মধ্যে চলে আসলাম। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম যে কীভাবে এতটুকু ভিডিও করব, যে মনে কেউ কষ্ট নিয়েন না। আবার চলে আসছি আমি, এই যে দেখতেছেন একবারে আমি নদীর কাছাকাছি চলে আসছি আমাদের। নদীর কাছে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো, আপনারা দেখতে পারবেন। আপনাদের সকলের প্রতি আমার দাওয়াত থাকলো, আপনারা এদিকে ঘুরতে আসবেন, মাঝে মধ্যে আমাদের বাসায় আসিয়েন, খোঁজখবর নেবেন। যে এদিকে অনেক সুন্দর জায়গা, ঘোরার জায়গা, পাশে কত সুন্দর লাগে, আল্লাহ তাআলার নিয়ামত, কত সুন্দর বাতাস করে। এই যে দেখতেছেন আপনারা, আর একটু সামনে গেলে আমাদের নদী পার হয়ে ভারত দেখবেন আপনারা, ঠিক আছে। ওই যে বাম পাশে আমাদের একটা রাস্তা রয়েছে, ওই পাশ দিয়ে মানুষ চলাচল করতেছে, একবার সাইকেল নিয়ে যাইতেছে, আপনারা দেখতে পারবেন। ওই যে দেখতেছেন, এই যে সাইকেল নিয়ে যাইতেছে ভাই আমার। তো আপনারা অবশ্যই আপনাদের প্রতি দাওয়াত থাকলো, আপনারা আসবেন এদিকেই। মানুষ কত জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমি স্বপ্ন ধারণা করতে পারিনি যে আমাদের পঞ্চগড় 10 মাইলের মধ্যে এত সুন্দর ভালো জায়গা থাকবে। অনেক মানুষ কীভাবে যায়, আপনার জিরো বনে ঘুরতে যায়, তারপরে আপনার ডাকবাংলায় যায়, পঞ্চগড়ে হিমালয় পাত যায়, অনেক জায়গায় ঘুরতে যায়। কিন্তু আসলে ওইগুলো জায়গার চেয়ে ওগুলো হলো যত যায় মানুষ, তত মনে করি জেনার আমল নয়, তার সব না দিয়ে আল্লাহ তাআলা গুনাহ দিয়ে দেয়। আমরা মানুষ বুঝি না। এই যে আমরা খোলা মাঠে আসছি, কত সুন্দর আবহাওয়া, এই যে জায়গাগুলো দেখতেছেন, পাশে পাতির বাগান, কত সুন্দর জায়গা। এই যে দেখতেছেন, আমি এই যে আমাদের নতুন একটা ব্রিজ হয়ে গেছে, এই ব্রিজের মধ্যে অসংখ্য মানুষ রোয়া কাটতে পারতেছে না আগে, এখন হয়তো পানি লাগেছিল, এখন পানিটা এই নতুন করে ব্রিজ দেওয়া হয়েছে, দুইটা ব্রিজ একসাথেই, এখান দিয়ে পানি চলে যায় একবার নদীর ধারে। তো ভাই দোস্ত, দেখেন যে ব্রিজে কীভাবে পানি যায়, ওইখান থেকে পানি বর্ষার সময় পানি উঠলে পার হয়ে যায়। এই যে ব্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে, এই আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পাশ দিয়ে চলে গেছে আমাদের ডাঙ্গাপাড়া রাস্তা, এই রাস্তা দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে এখানে পানি পড়তেছে। এই যে দেখছেন, এই যে পানি পড়তেছে এই জায়গায়। তো পানি বাড়তি হয়ে গেলে পানি পড়তে থাকে এই জায়গায়। এই যে আমাদের পঞ্চগড়ের চা পাতার বাগান, কত সুন্দর, যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে আমাকে। এই যে ভালো লাগে। আর একটু সামনে গেলে আমাদের ঈদগাহ মাঠ, যে ঈদগাহ মাঠের মধ্যে আমরা সকল মুসল্লিগুলো নামাজ পড়ি। ঈদের দিনে কত সুন্দর আমরা আনন্দ উৎসাহ করি। দেখছেন এই যে চা পাতার বাগান, কত সুন্দর বাগানগুলো। আমরা স্বপ্ন ভাবনা করতে পারিনি যে আমাদের পঞ্চগড়ে এত সুন্দর একটা উজ্জ্বল জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেখতেছি আমি সামনে দেখতেছি এই যে আমাদের ঈদগাহ মাঠ, এই যে আমাদের ঈদগাহ মাঠ, এখানে আমরা নামাজ পড়ি। মোটামুটি আমরা এখানে আসে 7-8টা গ্রাম নামাজ পড়ি। এখানে একসাথে আমরা ঈদের সময় আনন্দ উৎসাহ করি। সবাই বাসা থেকে 1-1.5 কিলো দূরে আসে, আমরা ঈদের নামাজ পড়ি। কত ভালো লাগে আমাদেরকে, খোলা এক জায়গার মধ্যে এত সুন্দর পরিবেশ, আবহাওয়া পাল্টায় জায়গায়। দেখতেছেন সব জায়গায় আমাদের চা পাতার বাগান পঞ্চগড়ের মধ্যে, অন্তপক্ষে 10 মাইল কাহারপাড়ার মধ্যে কত সুন্দর জিনিস দেখা যায়। দেখতেছেন আপনারা, কত সুন্দর লাগে আমাকে। আজকে ঘুরতে আসলাম, এত সুন্দর জায়গা, মনে হয় যে বাসা থেকে আমি এদিকে আসে থাকি, এদিকে ঘুমায় পড়ে যাই আমি। হ্যাঁ তাই, ছোটোবেলা আমি ছিলাম, অবশ্যই ভালোই ছিলাম। আমি যখন বাসায় ছিলাম ছোটোবেলা, আমার আব্বু আমাকে গরু নিয়ে পাঠা যেত নদীর ডাঙার মধ্যে। এই রাস্তার মধ্যে আমরা ব্রিজের মধ্যে বসে থাকতাম, তারপরে এই রাস্তা দিয়ে আমরা হাঁটতাম, গান গাইতাম, গজল গাইতাম, কত কিছু আমরা হামদাত করতাম। এখন তো আমরা বড় হয়ে গেছি, কত হুজুর হয়ে গেছি, এখন কি আর গান গোলাপ বলা চলে? এখন তো এগুলো চলবে না। এখন আমাদেরকে কী করতে হয়, হয়তো দু একটা ওয়াজ নসিহত করতে হয়, গজল গাইতে হয়, সূরা কেরাত গাইতে হয়। এখন তো আমরা এগুলোর মধ্যে পড়ে আছি, এখন তো আর আমরা গানের মধ্যে নাই। তো
তো ভাই দেখতেছেন আপনারা এই যে বাগান, একবারে বাগানের কাছাকাছি চলে আসছি আমি। এই যে চা পাতার বাগান, বাগানগুলি এই যে আমি রাস্তার ধার থেকে তুলতেছি। এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর বাগান। এই যে আপনাকে বাগান দেখাইতে দেখাইতে আমি হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি আমাদের কাহারপাড়া গুরুস্থানের দিকে। আমাদের কাহারপাড়া গুরুস্থানটা এই যে এখানে রয়েছে মোটামুটি 6 থেকে 7 একর। এই 7 একর জমিনের মধ্যে কত মানুষ, এটা ব্রিটিশ আমলের গুরুস্থান, কত মানুষ এখনও শুয়ে আছে এই জায়গায়। আমি হাঁটতে হাঁটতে যাইতেছি সামনে, হয়তো আর 1-1.5 মিনিট লাগতে পারে। তো এই গুরুস্থানের মধ্যে অনেক ব্রিটিশ আমল থেকে আমরা আমাদের বাপদাদা 14 গোষ্ঠী যারা ছিল সবাই এই জায়গায় শুয়ে আছে। একদিন আমরা এই গুরুস্থানে আসবো, যদি এই গুরুস্থানে আসলে মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়। না জানি আল্লাহ তাআলা হুকুম করে মালাকুল মউত আমাদের জানটা কবজ করে নিয়ে আমাদেরকে গ্রামবাসী প্রতিবেশী যারা আছে সবাই জানাজা পড়ায় আমাদেরকে এখানে রাখে দিয়ে দিবে এই গুরুস্থানের মধ্যে। তো দেখতেছেন ওই যে কোণা দেখতেছেন, আমার ভিডিওটা যে পর্যন্ত শেষ হয়ে গেছে ওই কোণা থেকে ধরে একবার ভিডিও করতে 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 আমার চলে যেতেছি আবার মোটামুটি 6 থেকে 7 একর জমি। এগুলো তো অনেক বিশাল এরিয়া। এখানে মোটামুটি 7-8 গ্রামের মানুষ মাটি দেওয়া হয়, যার মন চলে সে আনে দেয়। এই যে আমাদের গুরুস্থানের মধ্যে জঙ্গল দেখতেছেন, খুব সুন্দর জঙ্গল। এই যে সামনে কবর, আমরা চলে আসি হাঁটতে হাঁটতে। এই যে এগুলা হয়তো সময় পেলে কোনো মানুষের দ্বারা এগুলা কাজ করে নেওয়া হবে। তো আমরাও যদি অনেকে উৎসাহ থাকি, একটা গুরুস্থান, যে গুরুস্থানের মধ্যে এলাকাবাসীর মধ্যে আহ্বান করবো আমি যে আপনারা যারা আছেন 10 মিনিট 20 মিনিট করে সময় দিলে কিন্তু হয়ে যায়। দিলে আমার জানা মতে এই গুরুস্থানটা সুন্দর করে একটু পরিষ্কার হয়ে যাবে। এই যে গুরুস্থানের মধ্যে কত কিছু গাছপালা রয়েছে, জঙ্গল ঝাঁটি। এই যে সামনে কবর, সামনে কবর, সম্পূর্ণ যতটুকু ভিডিও দেখতেছেন এটা সম্পূর্ণ কবর। এই যে আশেপাশে মানুষগুলো আমার পাটা শুকায়, ঠিক আছে। তা আমি আমাদের এলাকাবাসীর মধ্যে মেম্বার অথবা চেয়ারম্যানের মধ্যে আমরা অনুরোধ করব যে তারা যাতে আমাদের গুরুস্থানের মধ্যে যে কোনো রাস্তার ধারে একটা আমাদেরকে বেড়ার ব্যবস্থা করে দিয়ে দেয়। কেন, যেখানে যে গুরুস্থানের মধ্যে আমরা সবাই শুয়ে পড়ি সেই গুরুস্থানের মধ্যে আমাদের মধ্যে অনেক মানুষ গরু ছাগল বাঁধাবাঁধি করে। এই যে একটা গুরুস্থান, একটা পবিত্র জায়গা, এখানে অসংখ্য মানুষ শুয়ে আছে। এই জায়গায় না জানি আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিয়েছেন, কাদেরকে জাহান্নাম দিয়েছেন। আমরা মাখলুক ভাই কেউ কিছু বলতে পারতেছি না। তো সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে এই গুরুস্থানটা আমাদের, যেহেতু এখানে হয়তো 6 থেকে 7 একর রয়েছে, অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে, তো চতুর্থ সাইড দিয়ে একটু ঘেরা দিলে ভালো হতো। কী কারণ এখানে আমরাও চলে আসবো। ওই চেয়ারম্যান সাহেব আপনিও গুরুস্থানে আসবেন, আপনিও এখানে শুইবেন, মেম্বার সাহেব উনিও এখানে থাকবে। এখানে কত গরু ছাগল বাঁধাবাঁধি হয়, তো গরু ছাগল বাঁধাবাঁধি না করে চতুর্থ সাইডে একটু ঘেরা দিয়ে যাতে এই গুরুস্থানটা রক্ষা করা হয়। সকলের প্রতি আমরা অনুরোধ করব যাতে এই গুরুস্থানটা নাপাকে পরিণত না হয়। এই গুরুস্থান পবিত্র জিনিস, এই গুরুস্থানের মধ্যে গরু ছাগল বাঁধাবাঁধি করে, এটা খুব খারাপ জিনিস, আমাকেও খুব খারাপ লাগে। তো অনুরোধ করবো সকলকে যাতে আপনারা একটা মেম্বারের কাছে আবেদন করবেন, আর এই ভিডিওটা আমার বেশি বেশি শেয়ার করবেন। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আপনারা যারা দেখতেছেন এই যে গুরুস্থানে আসলে মন খারাপ হয়ে যায়। ভাই আমরা সবাই এই গুরুস্থানে আসবো ভাই, যে গরু ছাগল বাঁধাবাঁধি করতেছে। আপনারা যদি মেম্বার চেয়ারম্যান যদি এগুলো যদি নাও করতে যদি পারে, তাহলে অবশ্যই মনে করেন যে একটু হয়তো বাঁশ টাস কিনে চতুর্থ সাইডে বেড়া দিয়ে দিবে। কত কবরের মধ্যে গরু ছাগল পায়খানা করতেছে, কত দুঃখজনকের কথা। আজকে আমাদের ঘরে আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আসি, আমাদের ঘরের মধ্যে কেউ যদি পায়খানা করে দেয় আমাদেরকে কত খারাপ লাগে ভাই। এই জন্য ভাই যারা অন্ধকার কবরের মধ্যে রয়েছে তাদের কবরের উপরে গরু ছাগল পায়খানা করে দেয়, নাপাক করে দেয়, এটা এক দুঃখজনকের কথা।
তো সকলের অনুরোধ করবো ভাই, যাতে আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন। আমাদের যারা এলাকাবাসী যারা রয়েছেন সকলেই, আমার এই প্রস্তাবটা আমি রাখলাম, আপনারা সকলেই অনুরোধ করে, মেম্বার হোক চেয়ারম্যান হোক এলাকাবাসী সকলেই আপনারা এই গুরুস্থানটাকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। আমিও করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। আরেকটু বিষয়ে আসলাম, আমি যেহেতু ঘুরতে আসলাম, সব দেখতেছি এই জঙ্গলটা যাতে আমাদের পরিষ্কার করানো হোক। অনেক মানুষ আগে তো আমাদের যে আত্মীয় স্বজনগুলো বাপদাদাগুলো ছিল, চাচাগুলো ছিল, তারা এটা জঙ্গলটা পরিষ্কার করেছিল। অত ফুটকির গাছ কী কী গাছ ছিল, এই গাছগুলো ওরা সুন্দর করে কেটে নিত, কেটে নিয়ে বাসার মধ্যে খড়ি করতো। এখন ওরাও নাই, এই জঙ্গলটা অপরিষ্কার হয়ে রয়েছে। ওরা তো মারা গেছে, এখন পরিষ্কার করবে কি? এখন তো আমরা তো আর কেউ এখানে আসতেছি না, আমরাও সময় পাইতেছি না। এই জন্য যারা উৎসাহী একটু আসবেন, আসে ফুটকি গাছগুলো কাটাকাটি করবেন। যে ফুটকি গাছগুলো কাটাকাটি করবে, এটা পরিষ্কার করবে, হয়তো আল্লাহ তালা এটার বিনিময়ে তাকেও মাফ করে দিতে পারেন। ভাই দোস্ত, যারা ভিডিওগুলো দেখতেছেন আমার, দেখবেন, বেশি বেশি করে দোয়া করবেন, যাতে এই কবরবাসীর মধ্যে, এই গুরুস্থানের মধ্যে যতগুলো মাইয়াত শুয়ে রয়েছে, আল্লাহ তালা সকলকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন।